এক মহিলা ভক্ত বৃন্দাবন থেকে একটি লালা গোপাল নিয়ে বাড়ি আসেন। আর তখনই তার ছেলে গোলু ঘরে আসেন আর মাকে জিজ্ঞাসা করেন, মা ইনি কে? তখন মা বলেন, ইনি ভগবান, ইনি আমাদের মালিক। তারপর থেকেই বাড়িতে যখনই কিছু নতুন খাবার রান্না হতো তখনই সর্বপ্রথম লালা গোপালকে ভোগ দেওয়া হতো। প্রথম এই সকল জিনিসই গোলুই পেত, যার কারণে গোলুর খুব হিংসা হতে লাগলো আর মনে মনে লালা গোপালকে বকতে লাগলো। একদিন গোলুর মাতা কাজে যাবার সময় গোলুকে বলল, গোলু যমুনা থেকে কলসি ভরে জল এনে রাখবে। যখন গোলু জল ভরতে যাচ্ছিল তখন যেতে যেতে লালা গোপালকে বলল, খাবার সময় তো সবার আগেই থাকো, কিন্তু কাজের সময় যে আমাকেই করতে হয়। যদি এখানে থাকতে চাও তাহলে কাজ করো। আর এটা বলে গোলু যমুনার থেকে জল ভরার জন্য চলে যায়। গোলু যখন যমুনার থেকে জল ভরতে যাচ্ছিল তখনই তিনি দেখেন যমুনার ভিতরে লালা গোপাল বিরাজমান রয়েছেন আর বলছেন, দাও গোলু, আমি তোমার কলসি ভরে দিচ্ছি। গোলু তাকে দেখে অবাক হয়ে যায় আর বলেন, না না, আমি একাই ভরে নেব। কিন্তু লালা গোপাল তার কোনো কথা না শুনে কলসি নিয়ে জল ভরে বাড়ি নিয়ে আসেন। গোলু বাড়ি এসে ভয় পাচ্ছিল আর ভাবছিল, যদি মা জানতে পারে আমি লালা গোপালকে দিয়ে কাজ করিয়েছি তাহলে আমাকে ভীষণ মারবে। মা বাড়ি এসে লালা গোপালকে ভিজে কাপড়ে দেখেন আর রেগে গিয়ে গোলুকে বলেন, গোলু এটা নিশ্চয়ই তুমিই করেছো, নিশ্চয়ই তুমি লালা গোপালের ওপর জল ঢেলে দিয়েছো। গোলু তার মাকে বোঝানোর চেষ্টা করলো, তবে মা তাকে বুকে চুপ করিয়ে দেয় আর গোপালের ভিজা বস্ত্র পাল্টাতে থাকে। পরের দিন যখন মা গোলুকে আটা মাখতে বলেন তখন লালা গোপালও আটা মাখতে শুরু করেন আর মা গোপালের বস্ত্রের উপর আটা দেখে আবারও গোলুকে বকাঝকা শুরু করে আর বলে, আমি তোমাকে বলেছি না ইনি আমাদের ভগবান, তুমি ভগবানের সঙ্গে শয়তানি করছো, আজ তুমি আবারও ইনার গায়ে আটা ফেলেছো। তখন গোলু বলতে থাকে, না মা, আমি কোনো শয়তানি করিনি, ইনি তো আমার হাত থেকে আটা নিয়ে নিজেই মেখে নিয়েছে। গোলুর মা এটি শুনে কিছুই মানেন না, আরও বরঞ্চ রেগে যান। পরের দিন যখন গোলুর মা জঙ্গল থেকে কিছু কাঠ আনতে পাঠান তখন গোলু ভয় পেয়ে ভাবতে থাকেন, লালা গোপাল যদি আবারও তার পিছু নেন। আর এটা ভেবেই গোলু তার মাকে বলেন, মা আমি তো যাব, তবে তোমার লালা গোপালকে বলে দিও সে যেন আমার পিছু না নেয়। মা হাসতে হাসতে বলেন, ঠিক আছে বলে দেব, তুমি যাও। গোলু কুঠারি নিয়ে জঙ্গলে চলে যান, তার মাও কাজে চলে যান। তবে তার মা সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন আর দেখেন লালা গোপাল তার সিংহাসনে নেই। তখন গোলুর মাতা ঘাবড়ে যান আর ভাবেন নিশ্চয়ই গোলুর কোনো শয়তানি। তখন মাতা দ্রুত জঙ্গলের দিকে যান আর দেখেন গোলুর সঙ্গে এক ব্যক্তি কাঠ নিয়ে বাড়ি আসছেন। গোলুর মা এটি দেখে অবাক হয়ে যান আর দেখেন এ যে আমাদের লালা গোপাল, এর মানে গোলু সব ঠিকই বলেছিল। তখন মা দ্রুত গোপালের কাছে যান এবং তার হাতের কাঠের টুকরোগুলি নিয়ে তার চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, প্রভু আপনি এই হতভাগ্য গরিবের কাজ কেন করছেন? তখন গোপাল হেসে বলেন, একবার আমাকে নিজের মনে করে তার মান রাখার জন্য